আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি চলে যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জে ট্রেনে। আপনাদের সঙ্গে আমার পুরো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। চলুন আর দেরি না করেই যাত্রা শুরু করা যাক। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। এখান থেকেই আমার যাওয়ার যাত্রা শুরু হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। যে যার গন্তব্যে যাবে সে এখান থেকে টিকিট কাটবে। এখানে আপনারা একটা মনিটর দেখতে পাচ্ছেন। এখানে ট্রেনের সব ডিটেলস দেওয়া আছে। আমি এই মুহূর্তে মেইন গেট দিয়ে প্রবেশ করলাম। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সরকারের নিয়ম মেনে টিকিট কেটে এই গেট দিয়ে প্রবেশ করে আপনাদের গন্তব্যের ট্রেনের কাছে আপনারা চলে যেতে পারবেন। আপনারা একটু সামনে আগালে দেখতে পারবেন একটি মনিটর। এখানে মনিটরে সকল ট্রেনের ডিটেলস দেওয়া আছে। ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আছে, আপনার ট্রেনটি কখন ছাড়বে, ট্রেনের নাম সব কিছু দেওয়া আছে। মনিটরে দেখলাম যে 11 সুন্দর প্রভাতী 7 নম্বর প্ল্যাটফর্মে আছে। আমি যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কমলাপুর রেল স্টেশন হলো বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রেল স্টেশন। প্রতিদিন প্রায় 50টিরও বেশি যাত্রীবাহী ট্রেন এখানে আসা যাওয়া করে থাকে। উত্তরবঙ্গের সিলেট, চট্টগ্রাম, খুলনা সব দিকের ট্রেন এখান থেকেই ছেড়ে যাওয়া হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন। এই ট্রেনটি কিছুক্ষণ আগেই চট্টগ্রাম থেকে ঢাকা আসলো, আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। এই জন্য ইঞ্জিনটি সামনে নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই যে এখানে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে 7টা 30 মিনিটে। এটা হচ্ছে কিশোরগঞ্জ 11 সুন্দর প্রভাতী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বগি। এই বগির ভিতরে হচ্ছে আমার সিট। আলহামদুলিল্লাহ, ট্রেনে উঠে গেছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ফাইনালি ট্রেনটি ছেড়ে দিল কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন ট্রেনের ভেতর থেকে বাহিরের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা চাইলে উপভোগ করতে পারি। আর ট্রেনের এই যে একটা টার্নিং হচ্ছে, এই টার্নিংয়ের দৃশ্যটা খুবই অসাধারণ, অনেক সুন্দর। যে ট্রেনটা কত সুন্দরভাবে বাঁকা হয়ে যাচ্ছে। তো দেখলাম যে আরেকটি ট্রেন আমাদের পাশ দিয়ে আসছে। এটা হচ্ছে মেবি অন্য কোনো রাজশাহী কিংবা অন্য জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি আসলো। ঢাকা থেকে বের হওয়ার পর প্রথম বড় স্টেশন হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। এখান থেকে অনেক যাত্রী ওঠানামা করে থাকে এই স্টেশনে। বিমানবন্দর রেল স্টেশন ঢাকার উত্তরে অবস্থিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম কাছেই রেল স্টেশন। এটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করে থাকে। দর্শক, আপনারা দেখেন আরেকটি ট্রেন আসছে, কিন্তু এই ট্রেনের উপরে অনেকগুলো মানুষ। এই মানুষগুলো যদি একবার ট্রেনের ছাদ থেকে পড়ে যায় তাহলে কি তাদের বাঁচার সম্ভাবনা তো খুবই কম, যদি আল্লাহ না বাঁচায়। আপনারা যদি ট্রেনে এরকমভাবে ভ্রমণ করেন, দেখবেন ট্রেনের উপর দিয়ে শত শত মানুষ। দেখেন আপনারা কি একটা অবস্থা। আমার কাছে তো মনে হচ্ছে যেন এটা একটা ঈদের সময় বেসিক্যালি সিট থাকে না, অনেক মানুষ ট্রেনের উপরে করে যায়। ঈদ ছাড়াও যে মানুষ এইভাবে যায় এটা আমার ধারণা ছিল না। যাই হোক, অবশেষে চলে আসলাম আমরা নরসিংদী রেল স্টেশনে। এখানে 5 মিনিটের একটি ট্রেনের বিরতি নেবে। 5 মিনিট পরে নরসিংদী থেকে ভৈরব যাবে। ট্রেনের ভেতর থেকে জানালার বাইরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যেমন মাঠ, গাছ, নদী, সব মিলিয়ে প্রাকৃতিক অন্যরকম একটা রূপ ধরা দেয় ট্রেনে। আমরা তো অনেক কিছু ভ্রমণ করে থাকি, তো আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ট্রেনের যে ভ্রমণটা। এটা আসলেই অসাধারণ একটা ভ্রমণ। যে ট্রেনের ভিতর থাকলে আপনি জানালা দিয়ে তাকালে বাইরের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যা আপনি গ্রামে না আসলে বুঝতে পারবেন। আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার ভৈরব রেল স্টেশনে। আজ আপনাদেরকে এই রেল স্টেশন আর ভৈরব শহর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। ভৈরব রেল স্টেশন ঢাকা সিলেট রেল লাইনের একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন এখান থেকে পাওয়া যায়।
মেঘনা নদীর পাড়েই এই ভৈরব শহর, তাই এখানকার দৃশ্যও অনেক সুন্দর। এই ভৈরব রেল স্টেশনে কালিনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস সহ অনেক এক্সপ্রেস ট্রেন এই ভৈরব রেল স্টেশনে থেমে যায়। দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করার পর ভৈরব থেকে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো। তো এই ছিল ভৈরব রেল স্টেশনের কিছু তথ্য আর আমার এই ছোট্ট অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি দেখেন। ট্রেন ভ্রমণের সবচেয়ে বড় আনন্দগুলো হচ্ছে জানালার বাইরের প্রাকৃতিকগুলি দেখা। মাঠ, নদী আর সবুজ গাছপালা সব মিলিয়ে বাংলাদেশটি সত্যিই অনেক সুন্দর লাগছে। প্রকৃতির এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় আসলে গ্রাম বাংলার সৌন্দর্যের ভান্ডার। শহরের কোলাহল পেরিয়ে যখন আমরা এই দৃশ্যগুলো দেখি তখন মনটা আমাদের একেবারেই শান্ত হয়ে যায়। বাংলাদেশের গ্রাম অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ট্রেন ভ্রমণ না করলে হয়তো তা কখনোই এত কাছ থেকে উপভোগ করা যেত না। ফাইনালি দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পর চলে আসলাম আমাদের এই কিশোরগঞ্জ রেল স্টেশনে। আমি এখন কিশোরগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। দর্শক যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই তাদের জন্য কিশোরগঞ্জ একবার হলেও ভ্রমণ করা উচিত। দর্শক আমি আপনাদের মাঝে কিশোরগঞ্জ জেলার কিছু তথ্য শেয়ার করব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দর্শক আমরা যে ট্রেন দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ এসেছি সেই ট্রেনটা আবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ইঞ্জিল আপনারাই দেখেন, ইঞ্জিলটি সামনে নেওয়া হচ্ছে। ঠিক 2 ঘন্টা পর আবার ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। কিশোরগঞ্জ রেল স্টেশন কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এটি কিশোরগঞ্জ জেলার প্রধান রেল স্টেশন এবং জেলা শহরের অন্যতম প্রধান যাতায়াত মাধ্যম কিশোরগঞ্জ রেল স্টেশন। স্টেশনটি দীর্ঘদিন ধরে ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যে রেল যোগাযোগের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিশোরগঞ্জ থেকে সরাসরি ঢাকা, ভৈরব, নরসিংদী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন এখান থেকে চলাচল করে থাকে। কিশোরগঞ্জ রেল স্টেশনে নামলেই জেলা শহরে প্রবেশ করা যায়। তো আমি এখন জেলা শহরটা ঘুরে একটু দেখব, আপনাদেরকেও শেয়ার করব। দর্শক আপনারা যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে শহীদি মসজিদ, কিশোরগঞ্জে পরিচিত একটি মসজিদ, পাগলা মসজিদের মতোই। এখানে একটা সাইনবোর্ড দেখছেন, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার ফিঙ্গার অফিস যারা বিদেশগামী। আর আমি সেই ফিঙ্গার অফিসে আসছি আমার ফিঙ্গারটি দেওয়ার জন্য। তো আপনারা যদি কখনো ফিঙ্গার অফিসে আসতে চান অবশ্যই ভিডিওটা দেখলে খুব সহজে আপনারা ফিঙ্গার অফিসে আসতে পারবেন এবং যারা বিদেশ যাবে তাদের জন্য খুবই উপকার হবে এখানে এসে ফিঙ্গার দিয়ে আবার কিশোরগঞ্জ থেকে ঢাকা চলে যেতে পারবেন। তো দর্শক আমি আবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এটা বিকেল 4টা বাজে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো ভাইরা এটাই ছিল ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।